এখন। আংটিটা হারিয়ে গেল, কি আর বলবো। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি, তো পরে বলবো কোথায় যাচ্ছি। তো সাথে আগে চলো, এখন আস্তে আস্তে কথা বলছি। চলো আগে, বাড়ির লোক কেউ জানে না। তো আমরা গিয়েছিলাম এক সপ্তাহ আগে, যদি খুবই গরম পড়েছিল, তো শনিবার দিন তো গিয়েছিলাম দুধিয়াতে। আর এটা গিয়েছিলাম আমার বান্ধবীদের ফ্যামিলির সাথে, ওরা প্রত্যেকজনই গিয়েছিল। তো এই দেখো আমরা গাড়ি চলে এসছে ফুলেশ্বরী বাজারে, ওখান থেকে তারপরে আমরা বসেও গেলাম সবাই মিলে একসাথে। অপেক্ষা কতক্ষণে জলটা পাবো, তারপরে আমরা একদম জলে ডুবে যাবো, ডুবে। আর এর আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে গিয়েছিলাম, তো তোমরা ফটো দেখেছো, লাইভ করেছিলাম, বাট ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলে সব কিছু ডিলিট হয়ে গেছে। তো এর জন্য আর ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। ওটা তো আরও ভীষণ মজা করেছিলাম। তো ওটা তো সব বন্ধুবান্ধব গিয়েছিলাম আর সব বান্ধবীদের হাজব্যান্ড, তো একটা অন্যরকমই লেভেলের মজা হয়েছিল। আর এটা ফ্যামিলিতেও গিয়েছি, খুবই মজা করেছি। আর এটা হচ্ছে তোমার দুধিয়া যেতেই যে তোমার রাস্তাটা পড়ে না, শুকনো রাস্তাটা, দুধারে গাছ আর মধ্যে দিয়ে রাস্তা, এই রাস্তাটা গেলে একদম মনটা শান্তি হয়ে যায়, মানে অতটা গরমও না, এই রাস্তাটা ভীষণ ভালো লাগে। আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার একটা ভাই, তো ও যেহেতু সামনে বসে, ওকে বলছি ভাই একটু করে দে, তো ভাইটা করে দিল। আর সত্যি কথা কী বলতো, এরকম মাঝে মাঝেই আমরা কী করি বলতো, গরমের দিনে চলে যাই স্নান টান করতে, কারণ আর আমি তো জল এতটা ভালোবাসি, কী আর বলবো, তোমরা সবাই জানোই। প্রায় 2-3 বছর থেকে তো আমরা যাই দুধিয়াতে, গিয়ে চান টান করি, মানে গরম পড়লে হয়তো 4-5 বার হয়ে যায়, 4-5 বার যাওয়া। আর এই দেখো এটা হচ্ছে ফৌজি ক্যাম্পটা, তো ক্যাম্পের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর দেখা জিনিস আছে, মধুবন পার্ক আছে, তারপরে তোমার হচ্ছে বাঁদরগুলোও থাকে, বাচ্চাদের প্রিয় ওই জায়গাটা। যখনই বাচ্চারা যাবে না, শুধু দুধারের দিকে তাকিয়ে থাকবে ফৌজি ক্যাম্পগুলোদের, বাচ্চারা জানোই তো। এই যে আমরা চলে এসেছি, আর প্রচুর ভিড় এখন, যেহেতু 7 দিন গরম পড়বে, তো প্রচুর ভিড়। এই যে একটা আর এই যে সবাই দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি। তো আজকে আমরা আপার দুধিয়া যাইনি, আমরা দুধিয়াতে গেছি। এখানে বাচ্চা কাচ্চা অনেক, তো জল যেহেতু এখানে একটু কম, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে জল কম, কিন্তু ভিতরে অনেকটাই মানে ডিপ আছে। আর এবার আমরা ফার্স্ট টাইম ও পারে গেছিলাম, আর আমার বান্ধবী দেখো এসেই লেগে পড়ছে, আগে জলে নেমে গেছে। আর এইদিকে আমি একটুখানি বানাচ্ছিলাম, শসা পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা মাখা বানাচ্ছিলাম, ভাবছিলাম যে যেটা ঘুগনি চাটের মতো হয় না, পাপড়ি চাট, ওই ধরনের একটা চাট বানিয়েছিলাম। ভাবছিলাম ওখানে বসে আগে খাবো দাবো, দেখো তারপরে আমি জলে নামবো। আর আমরা আজকে রান্নার কোনো ব্যবস্থা করিনি, সব বাইরের থেকে কিনে আনছি। আর এই দেখো তাদেরকে বললাম যে আমি শসা পেঁয়াজ আম টাম এগুলো অনেক কিছু আনছিলাম, তেঁতুল দিয়ে একটা মানে একটা মাখা বানিয়েছিলাম। দেখো অনেক কিছু দিয়ে, ধনিয়া পাতাটা দিয়ে অনেক কিছু, আর এটা এত টেস্ট হয়েছে, সবাই খেয়েছে, এটা বলছে খুবই টেস্ট বানিয়েছিলাম। আর কাঁচা মিঠা একটা আম আনছিলাম, সেটাও আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। আর সব মানে আমরা কিছু বানাইনি, তো ভাবছি আজকে কোনো সব ঝামেলায় যাব না, আমরা শুধু আজকে চান করব। আমি এই মানে এতক্ষণ সন্ধ্যার আগে পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত আমি চান করছি, মানে 6টার সময় আমি জল থেকে উঠছি। আর এই দেখো আমার ছেলে, আর এটা একটা হচ্ছে তোমার পিসা, দেখো দুজনে মিলে গল্প করছে, এদিকে পিসা আর আমার ছেলে মিলে। আর ওরা তো এসেই নেমে গেছে জলে, আর আমি একটু কাজ করছিলাম। আর দেখো সবাই কেমন আনন্দ করছে, দেখতেই পাচ্ছ। সত্যি কথা মানে এত ভালো লাগে না দুধিয়াতে যেতে। আর এই দেখো চারটা দেখে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আজকে আমরা এখানে রান্না বান্না করিনি, রেডিমেড খাবার নিয়ে এসেছি। এদিকে আমার ছেলে আর বর, এই যে আর ওখানে খাওয়া দাওয়া শেষ। তো ওই যে আমরা এসছি এ পাশে, তো আমার ছেলে তো এদিকে এখন একটু শ্যাম্পু ট্যাম্পু করবো।
যাই হোক এখন ফোনটা রেখে দিচ্ছি, আর দেখতে পাচ্ছ আমরা ওই পাশে গিয়েছি, এখানে অনেকটা জল ছিল। দেখো আমরা মানে সবাই মিলে আড্ডা মারছি এখানটায়, আর আমার বর ছেলে সবাই উঠে পড়েছে। আমরা একদম এখানে প্রায় 2 ঘন্টা ছিলাম। তো মানে এতটা ভালো লাগছে সবাই মিলে। আর অনেকটা দূর দেখে আমার বর একটু জুম করে দিয়েছে, নাহলে অনেকটা দূরে ছিল আমার বর। আর আমরা এই পাশে প্রথম গেলাম, মানে উল্টো দিকটা এটা, আর ওরা তো এই পাশে ছিল। তো ভালোই মজা করলাম। আর আমার বর ছেলে কি করবে ভাবছে, যে আমাকে ডাকছে কি ওঠো ওঠো, আমরা হ্যাঁ যাচ্ছে, আমাকে যত বলছে উঠতে আমি তত দেরি করে উঠছি, মানে উঠতে ইচ্ছা করছে না, যে উঠলেই তো গরম লাগবে। কিন্তু না, মানে অনেকক্ষণ ভালোই লাগে। শিলিগুড়ি আসার সময় তখন একটু গরম গরম মনে হয়। আর এদিকে দেখো আমার ছেলে বসে বসে কী করবে, তো ভাবছি একটু পায়ে জল লাগিয়ে কখন থেকে বসে আছে, যে মা কখন আসবে। আর যাই হোক, এই চান করতে করতে আমার আংটিটা হারিয়ে গেল। বা কিছুদিন আগে একটা বানিয়েছিলাম, পাথরটা অরিজিনাল ছিল কিন্তু রূপো দিয়ে বানিয়েছিলাম। তো এটা মানে যখন শ্যাম্পুটা করেছিলাম না, তখনই আমার আংটিটা হারিয়ে গেছে। আর আমি না যখনই মানে নদীয়াতে যাব বা পাহাড়ের জলে চান করি, আমি শ্যাম্পুটা করি, কারণ ওই জলে চান করলে চুল খুব ভালো হয়। আর তোমরা দেখবে না নেপালিদের চুল স্ট্রেট কত, মানে এই জন্যে ওরা পাহাড়ের জল দিয়ে চান করে। পরে দিও ভয়েস। আংটিটা হারিয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ আমার। তো এই আঙ্গুলে একটা আংটি ছিল, তো ওটা আংটিটা আমার পড়ে গেছে। আমি উঠে গেছি, এরা আর ওঠেনি। আমার আধা ঘন্টা পরে এরা উঠেছে, আধা ঘন্টা হলে 20 মিনিট পরে এরা উঠেছে। তো বাবার বকা দিচ্ছিলো সবাই, ওঠো ওঠো, তারপরে ওরা উঠলো। তো দেখো আমি এদিকে জামা কাপড় ছেড়ে ফেললাম। নাম দে। তো স্নান হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আর আমার তো একটা কি বলবো, কিছুদিন আগে একটা আমি আংটি বানিয়েছিলাম, তো আংটিটা হারিয়ে গেছে, এখানে পড়েছিলাম, দেখছো তোমরা অনেকেই। তো দেখো এখন সন্ধ্যা হয়ে এসছে, প্রচুর মানে 4 ঘন্টা 3.5 ঘন্টার মতো আমরা চান করেছি। তো এই যে সব নিয়ে চলে যাচ্ছে এখন সন্ধ্যাবেলা। আমাদের এখন গাড়ি ছাড়লো। যাই হোক, এই দেখো প্রচন্ড অন্ধকার হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখন কফি খাবো, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। জাস্ট নামলাম এখন ফুলেশ্বরীতে, এখন গাড়িতে বসবো। যা যা তো মার এখানে চলে এসেছি, একটু চাটা খেলাম, তো একটু শুয়ে আছি। প্রচুর গরম।